প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা সাধন। ইতিমধ্যে এটার বেসিক ও কিভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা সাধন করতে হবে তার বেসিক ক্লাস সহ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা সাধন ক্লাসগুলো আমি করাইছি। তো ওই বেসিক ক্লাস করার পরে আপনি আসলে এটা করলে আপনার জন্য সুবিধা হবে। তারপর আমি চেষ্টা করব কিভাবে সহজে বুঝিয়ে দেওয়া যায়। আচ্ছা, এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা সাধন এটা আমাদের ইন্টারমিডিয়েট লেভেল থেকে অনেকের ভীতির কারণ থাকে। তো এটা আসলে নির্দিষ্ট কিছু রুল থাকে যেগুলো আমি বেসিক ক্লাসে আলোচনা করছি। আচ্ছা, আমাদের আসলে স্টেপগুলো কি কি? আমি ওই যে আমার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণ পূর্ণ করেও দিতে পারে, ওরা অর্ধেক অংশ দিতে পারে। তো এই জায়গায় অর্ধেক অংশ দিছে। তো আপনাকে প্রথমে এটার উৎপাদ কি হবে সেটা আমাকে জানতে হবে। এবং জারক বিজারক, বিক্রিয়কের জারক বিজারক নির্ণয় করতে হবে। আমি প্রথমে কি করব? জারক এবং বিজারক নির্ণয় করব বিক্রিয়ক হতে, এবং উৎপাদ কি হবে তা লিখব। দেখ 2। তারপরে হইল আমি জারক বিজারক এবং উৎপাদ লেখার পরে আমাকে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে। জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধ অর্থাৎ অর্ধবিক্রিয়া, জারণ আর বিজারণ বলি না, দুইটা, অর্থাৎ অর্ধবিক্রিয়া লিখতে হবে। অর্ধবিক্রিয়া, ওকে। এই অর্ধবিক্রিয়া লেখার সাথে যেহেতু এটা অম্লীয় মাধ্যমে বিক্রিয়াটা, আমার জারক বা বিজারকের সাথে যে অক্সিজেন থাকবে, বিক্রিয়কে অক্সিজেন থাকলে উৎপাদে সেটাকে পানি বানাইতে হবে। এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। বিক্রিয়কে অক্সিজেন থাকলে H+ যোগ করে, মানে যেহেতু এটা অম্লীয় মাধ্যমে H+ যোগ করে উৎপাদে পানি বানাতে হবে, উৎপাদে H2O বানাতে হবে। 4 নাম্বার, ওকে। হ্যাঁ, এই জায়গায় এবং ওই যে অর্ধবিক্রিয়া লেখার পরে আমাকে ইলেকট্রন সমতা সাধন করতে হবে। এটা তো অবশ্যই ইলেকট্রন সমতা সাধন করে সমীকরণ যোগ করব। সমতা সাধন করে ইলেকট্রন সমতা সাধন করে সমীকরণ যোগ করব, ঠিক আছে। তারপরে আমি প্রয়োজনীয় মূলক সরবরাহ করব, আমার হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, এখন উৎপাদগুলো আসলে কি হবে সেটা আমরা আসলে কিভাবে নির্ণয় করব। যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে আমরা এটা আসলে কিভাবে করব। দেখেন, এই বিক্রিয়াটা আসলে অম্লীয় মাধ্যমে ঘটানো হয়েছে। আমি কিন্তু এই বিক্রিয়াটা দিকেই বলতে পারতেছি যে আমার কি কি উৎপন্ন হবে। আচ্ছা, এই জায়গায় কি আছে দেখেন তো, একটা জারক থাকবে, একটা বিজারক, আর এই জায়গায় সালফিউরিক অ্যাসিডটা আসলে মাধ্যম হিসেবে কাজ করবে। বিক্রিয়কে যদি H2O2 থাকে, আমার বেসিক ক্লাসে আলোচনা আছে, ক্যাটায়নটা হবে আমার H+ আর হবে O2-, আমরা এটা এইভাবে লিখি আর কি। মানে একটা অক্সিজেন পরমাণু, এই যে O- না লিখে আমি কি লিখতেছি 2 মানে দুইটা অক্সিজেনের এই যে 2 কাটা গেলে কি হবে 1, অর্থাৎ এই জায়গায় পার অক্সাইড অক্সিজেনের যার মান -1ই আসলে এই যে হবে। তখন এই যে O2- সে কি করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ কইরা আসলে হবে O2। এখন বলবেন এটা কেমনে হইলো? আমি এটাকে চাইলে এরকমও তো লিখতে পারতাম যে O- সামনে হবে 2, দুইটা O। তখন একটা অক্সিজেন পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ কইরা হয় একটা O, আর একটা অক্সিজেন আর একটা ইলেকট্রন ত্যাগ কইরা হবে কি আর একটা O। তো দুইটা মিললে কি হবে O2। আমরা এটা একবার আলাদা আলাদাভাবে না লিখে আমি কি করছি একসাথে, অর্থাৎ বিক্রিয়কে যদি হাইড্রোজেন পারঅক্সাইড থাকে উৎপাদে কি হবে, অক্সিজেন হবে। অর্থাৎ এই জায়গায় আমি একটা উৎপাদ পেয়ে গেছি, আমার অক্সিজেন যে হবে। বিক্রিয়কে যদি আমার থাকতো অক্সালিক অ্যাসিড H2C2O4, উৎপাদে হবে কার্বন ডাইঅক্সাইড। এগুলো আমি বেসিক নিয়মে আলোচনা করছি, বুঝছেন। বিক্রিয়কে যদি থায়োসালফেট থাকতো উৎপাদে হইতো টেট্রাথায়োনেট। আচ্ছা, এখন আমরা আসলে আগে উৎপাদগুলো লিখি। এই জায়গায় জারক এবং বিজারকের ক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক পদার্থ। এই যে জারক আছে তার আমি এটা দেখে বলতে পারি যে আমার উৎপাদ হবে জারক পদার্থের সাথে যে ধাতুগুলো থাকবে তার লবণ উৎপন্ন হবে, তে হবে পটাশিয়াম সালফেট। পটাশিয়াম
সালফেট প্লাস ম্যাঙ্গানিজ সালফেট প্লাস, হ্যাঁ এই যে দুইটা হইল। যেহেতু আমার বিক্রিয়কে H2O2 আছে, উৎপাদন হবে পানি, অক্সিজেন, আর যেহেতু অম্লীয় মাধ্যমে এই জায়গায় হবে পানি। এই হইল আসলে আমার মূল উৎপাদগুলা। কি বলবেন তো, জারক পদার্থের সাথে যে আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, এই জায়গায় যে ধাতুগুলা থাকবো তাদের লবণ হবে, যেহেতু এটা সালফিউরিক অ্যাসিড মাধ্যমে, তো সালফেট লবণ, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, অক্সিজেন। আমি এটা সমাধান সাধন করলাম না, সমাধান সাধন তো আমাদের আলোচ্য বিষয়ের টপিক, সেই জন্য আমরা এই জায়গায় কি হবে, পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট। ওকে, এখন আমরা তাহলে কি এই জায়গায় আমি জারক বিজারক শনাক্ত করব, কিভাবে করব দেখেন। এই জায়গায় দেখেন সালফেটের জারণ মান -2, ম্যাঙ্গানিজ +2। কিন্তু আচ্ছা আমি এটা নিচে লিখে করি, নিজের হাতে লিখে করি, সমস্যা নেই। KMnO4 প্লাস H2SO4 প্লাস H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড দিলে আমার হবে পটাশিয়াম সালফেট প্লাস MnSO4 প্লাস O2। কিভাবে হইলো, কিভাবে আসলো সেটা আমরা জানি। এই হইলো আমার উৎপাদগুলা। এখন আমি বিক্রিয়কে জারক বিজারক নির্ণয় করবো। আমি জারক বিজারক কিভাবে নির্ণয় করবো দেখেন। স্যার এই জায়গায় এটা তো আর মাধ্যম, সালফিউরিক অ্যাসিড নেওয়ার চিন্তা করার দরকার নাই। বাকিটা দেখেন, এই জায়গায় দেখেন ম্যাঙ্গানিজের জারণ মান +7, আপনি বাইর করলেও পাবেন। এই জায়গায় হয়েছে +2, জারণ মান কি হয়েছে, কমছে। জারণ মান কমলে কি হয় আমরা জানি, কি বলেন তো, জারণ মান কমলে হয় বিজারণ, বিজারিত হয়েছে, এতে বিজারিত, বিজারিত, যে বিজারিত হয় সে কি জারক, এর মানে এই জায়গায় সে জারক। KMnO4 জারক। আমি বলছি আসলে এই টাইপের বিক্রিয়াগুলোতে জারক হিসাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট এগুলো ব্যবহার করা হয়। এখন আসেন, এর মানে এটা বিজারক হবে সালফিউরিক অ্যাসিডের মাধ্যম হিসাবে। কেমনে বিজারক দেখেন, এই জায়গায় অক্সিজেনের জারণ মান 0, এই জায়গায় অক্সিজেনের জারণ মান কি -1 × 2 আর হলো +1 × 2, অর্থাৎ অক্সিজেনের জারণ মান -1 থেকে 0 হয়েছে, কমছে না বাড়ছে? আসলে -1 থেকে 0 হয়েছে মানে বাড়ছে, জারিত হয়েছে। যে জারিত হয় সে কি বিজারক। অর্থাৎ এই জায়গায় আমার বিজারক হইল H2O2। আমরা কি বিষয়টা বুঝছি? আমি দেখবো কার জারণ মানের পরিবর্তন হয়েছে। যে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে +7 থেকে +2 হয়েছে, জারণ মান কমছে, কমলে বিজারিত হয়, যে বিজারিত হয় সে জারক। এই পুরো যৌগটাকে আমাকে জারক বলতে হবে, শুধু ম্যাঙ্গানিজকে বলা যাবে না। সেম অক্সিজেনের জারণ মানের জায়গায় -1 উৎপাদে হয়েছে 0, তার জারণ মান হ্রাস পাইছে, যে জারণ মান দুঃখিত বৃদ্ধি পাইছে, -1 থেকে 0 হয়েছে, বৃদ্ধি পাইছে, জারিত হয়েছে, যে জারিত হয় সে বিজারক। অর্থাৎ এই জায়গায় H2O2 বিজারক। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমি এই অংশটা মুছে ফেলি। তাহলে আমরা এই বাকিগুলো, এগুলো যেহেতু বেসিক ক্লাসে তো বিস্তারিত আলোচনা ছিলই আমাদের, আমরা এই জায়গায় বুঝতে পারছি যে কে জারক কে বিজারক। এটা -1 × 2 আর এটা ছিল +1 × 2 থাকুক লেখা। এখন আমাদের কি করতে হবে পরের স্টেপে, জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া আমরা লিখব। তাইলে আমরা জারক বিজারক চিহ্নিত করতে পারছি। এখন আমরা লিখব কি, জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। জারণ কার করছে বলেন তো, জারণ করছে কার, ওই যে আমরা বলছিলাম O2-। এখন এই জায়গায় একটু আগে আমি দেখাইছি যে পারঅক্সাইড থাকলে আসলে কি হবে, O2-, সে ইলেকট্রন দুইটা ত্যাগ করে হয়েছে O2। কেমনে হয়েছে কি হইলো আমি আগেই বলছি। এখন আসুন বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ কার করছে, বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ কার করছে, বিজারণ করছে এই যে স্যার। এখন এই অ্যানায়নটা আসলে KMnO4, এই জায়গায় কে হবে প্লাস আর এই আয়নটা হবে অ্যানায়ন MnO4-। এই পুরোটাকে আমাকে লিখতে হবে। তাহলে কি লিখতে হবে, MnO4-। স্যার এই জায়গায় ম্যাঙ্গানিজের জারণ মান মনে মনে আছে +7, খালি জায়গার একটা টান দেয়, উৎপাদ হয়েছে কি +2। অর্থাৎ এই +2 হইলে কেমনে হইলো বলেন তো, সে 5টা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে। +7 থেকে কি হয়েছে, ওই জায়গায় +7 ছিল +2 হয়েছে, তাই +2 হয়েছে মানে কমছে, Mn2+, সে 5টা ইলেকট্রন গ্রহণ করছে, 5টা ইলেকট্রন গ্রহণ করছে।
এখন আরেকটা জিনিস কিন্তু বাকি আছে, ওই যে আমরা বলছিলাম বিক্রিয়কে ও থাকিলে এইচ প্লাস যোগ করতে হবে, এটা অম্লীয় মাধ্যমে আমি ইচ্ছা মতো এইচ প্লাস যোগ করতে পারি। এই বিক্রিয়কে আমার 4টা ও আছে, উৎপাদে 4 অণু পানি হবে। এটা আমি এখন একটু নিচে রাখতে পারি, এই যে ম্যাঙ্গানিজ, হ্যাঁ উৎপাদে কি হবে 4 অণু পানি হবে, মনে রাখেন উৎপাদে হবে 4H2O। আচ্ছা 4টা অক্সিজেন পরমাণুকে 4 অণু পানিতে বানিয়ে দিলে আমার 8টা H প্লাস লাগবে, আমি এই জায়গায় 8H প্লাস যোগ করব। বিষয়টা কি বুঝতে পারছি বলেন? এটা একটু মাথায় রেখেন। আমি যখন অ্যানায়ন বা ক্যাটায়নের জারণ অর্ধবিক্রিয়া বা বিজারণ অর্ধবিক্রিয়া লিখবো, তখন এই ধাতুর সাথে যে অ্যানায়নটা আমার থাকবে অক্সিজেন হিসাবে, সেটাকে উৎপাদে পানি বানাবো। তাই এই 4 পরমাণু অক্সিজেনকে পানি বানাইলে 4 অণু পানি হবে, এবং এই পানি বানাইতে হবে H প্লাস যোগ করতে হবে, এই জায়গায় আমি 8H প্লাস যোগ করলাম। এখন দেখেন এই জায়গায় ইলেকট্রন ত্যাগ করছে 2টা, গ্রহণ করছে কয়টা? গ্রহণ করছে কয়টা? 5টা। মিলছে? মিলে নাই। তাহলে আমি কি করব, সমীকরণ 1 এটাকে দিব আমি সমীকরণ 2। আমাকে কি করতে হবে, সমীকরণ 1 দিকে আমি কি করব, ইলেকট্রন সমান করতে হবে। তখন আমি 1 কে কি করব, 1 নংকে 5 দ্বারা গুণ করব, আর 2 নংকে 2 দ্বারা গুণ করব, তাইলে আসলে আমার ইলেকট্রন কি হয়ে যাবে, সমতা সাধন হয়ে যাবে। আচ্ছা আমি কি করব বলেন তো, 1 কে আমি গুণ দিব কত দিয়া, 5 দিয়া, এবং 2 নংকে কি করব, 2 নংকে আমি 2 দিয়ে গুণ করব, করে এবং যোগ করে পাই, এবং যোগ করে পাই। এখন আমরা এই দুইটাকে গুণ দিয়া যোগ করবো। আমি চাইলে আসলে একসাথে এই জায়গায় গুণ দিয়ে যোগ করে ফেলতে পারতাম একই সাথে, বুঝছেন? তাইলে আমি এটাকে কি করি, 1 নংয়ের 5 দিয়ে গুণ করলে কি হবে, 5, আমি অন্য কালার দিয়ে লিখি, এটা একটু দৃষ্টিগোচর হবে। ওকে, যদি আমি দিই 5O2 - 2 - 10E 5O2, এখন নিচে এটাকে কি করবো, 2 দিয়ে গুণ দিব, 2MnO4 প্লাস 10E প্লাস 16H প্লাস, আমি এক কাজ করি এটাকে একটু সরাই দিতে আমার সুবিধা হবে, এই তীর চিহ্নটা আমি এই জায়গায় দিলাম, প্লাস 16H প্লাস তীর চিহ্ন, এই জায়গায় আমি কি করব, আমার তো কি ছিল উপরে 5O2 তো ছিল, আমি তো এটাকে 5 দিয়ে গুণ করছি। আচ্ছা এখন নিচে কি হবে, 2 দিয়ে 16 হয়েছিল, এটাকে 2Mn2 প্লাস, আর কি হবে, প্লাস 8H2O। আশা করি আমরা বুঝতে পারছি। আমি এই যে শর্ত অনুযায়ী কি করছি, 1 নং সমীকরণকে আমি 5 দ্বারা গুণ করছি, এবং 2 নংকে 2 দ্বারা গুণ করে এখন আমি যোগ করব। আমি আশা করি আমরা এই অংশগুলো তো বুঝছি, আমি একটু ছোট করে উপরে রাখি, এটা আমরা মুছে ফেলি। স্যার আমরা এই অংশটা ডিটেলস আমরা আলোচনা করছি, এটা আমি একটু মুছে ফেলি, আমার জায়গার স্বল্পতা আছে, এটা থাকুক, সমস্যা নেই। আমি এটাকে একটু ছোট করে উপরে নিয়ে যাই। আমরা জারক বিজারক নির্ণয় করা এমনি পারি। ওকে, ঠিক আছে। ওকে, তো জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, আমি সমীকরণগুলোকে কি করছি, ইলেকট্রন সমতা সাধন করার জন্য যা করার করছি, গুণ দিছি। এখন আমি কি করব, যোগ করব। কি করব, যোগ করব। যোগ করলে এখন কি হবে দেখেন তো, এই যে দেখেন ইলেকট্রন ইলেকট্রন কাটা গেছে, এই জন্যই আসলে আমার এই গুণ বা যোগ করতে হয়েছে। এখন আসেন আমি আবার এই কালার নিয়ে আসি, আমি যদি এটাকে যোগ করি, আমি আগে পিছিয়ে যা ইচ্ছাই লিখি, 2Mn O4 মাইনাস লিখলাম, তারপরে কি প্লাস 5O2 - 2 প্লাস এই জায়গায় কি হবে,
16 প্লাস কি হবে 2 দেখেন 2Mn2 প্লাস প্লাস 5O2 প্লাস 8H2 আগে পিছিয়ে এলে কোনো সমস্যা নাই। এখন দেখেন আমরা ইলেকট্রন ইলেকট্রন বাদ গেল, এখন আমি এটা হলো কঙ্কাল সমীকরণ বা আয়নিক সমীকরণ, এটাকে আমরা কি বলি কঙ্কাল সমীকরণ বা আয়নিক সমীকরণ, আয়নিক সমীকরণ। ওকে, এখন আমি এটাকে প্রয়োজনীয় মূলক সরবরাহ করে পাই। এখন আমরা কি লিখব প্রয়োজনীয় মূলক সরবরাহ করে পাই। এটা আমার এখন না লিখলেই মনে হয়। আচ্ছা, প্রয়োজনীয় মূলক সরবরাহ করে পাই, প্রয়োজনীয় মূলক সরবরাহ করে ভাই, সরবরাহ করে পাই। আমরা এখন প্রয়োজনীয় মূলক সরবরাহ করলে আমাদের ইকুয়েশনটা হয়ে যাবে। আচ্ছা, এই যে 2MnO4, এই যে MnO4 মাইনাস, এই যে MnO4 মাইনাস কই থেকে আসছে, সাথে আছে কে, অর্থাৎ এই জায়গায় আমি 2KMnO4 লিখব প্লাস এই যে O2 মাইনাস, এটা কই থেকে আসছে, এই যে এটা যে O2 মাইনাস না, এটা অর্থাৎ এর সাথে লাগবে H2O2, মানে যার যা দরকার আমি তা দিয়ে দিব প্লাস। একটু থামি, এখন একটা জিনিস দেখেন, আমার এই জায়গায় 16টা H প্লাস আছে, কিন্তু ইতিমধ্যে এই জায়গায় আমার 10টা H প্লাস চলে গেছে এই জায়গায়, তো বাকি আছে কটা, এটা কিন্তু অনেকেই ভুল করে। তো এই H প্লাসটা আছে সালফিউরিক অ্যাসিড থেকে, কি থেকে, সালফিউরিক অ্যাসিড। আমি এটাকে সালফিউরিক অ্যাসিড বানাবো, H2SO4 বানাবো। যেহেতু আমার 16টা ছিল, এই জায়গায় আমার 8H2SO4 দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি দেখেন এই জায়গায় কিন্তু 10টা H প্লাস চলে গেছে, বাকি আছে আমার 6টা। এই জন্য 8H প্লাস না হয়ে, এটা অনেকেই ভুল করে, মানে 8টা সালফিউরিক অ্যাসিড না হয়ে এই জায়গায় হবে কি 3টা, 3H2SO4। দেখেন বুঝছেন কিনা স্যার, এই H প্লাসগুলা সালফিউরিক অ্যাসিড থেকে আসছে, 16টা H প্লাস, মানে 8 অণু H2SO4 হওয়ার কথা ছিল, কিন্তু আমার তো সমতা সাধন করতে হবে। এই জায়গায় ইতিমধ্যে 10টা হাইড্রোজেন হয়ে গেছে, বাকি আছে 6টা, এই জন্য 3H2SO4। এই জায়গাটা অনেকেই ভুল করে, এই জায়গাটা অনেকেই 8H2SO4 লিখে ফেলে, যার ফলে সমতা সাধন হয় না। এখন এই যে 2Mn2 প্লাস, তো Mn2 প্লাস কোন জায়গায়, এই যে, অর্থাৎ এটা হবে ম্যাঙ্গানিজ সালফেট, 2MnSO4 প্লাস 5O2 প্লাস 8H2O। বাকি আছে কি দেখেন তো, আমাদের বাকি আছে কি, এই যে পটাশিয়াম সালফেট। দর্শক সব সময় শেষে লিখতে হয়, আমরা লিখি হলো পটাশিয়াম সালফেট। আশা করি আমাদের সমতা সাধন হয়ে গেছে। এখন আপনি একটু হিসাব করলে মিলাইলেই হয়ে যাবে, দেখবেন আমাদের সমতা সাধন তো কাজই ছিল যে 2টা পটাশিয়াম, ম্যাঙ্গানিজ 2টা, ম্যাঙ্গানিজ 2টা, তারপরে দেখেন হাইড্রোজেন, এই যে 10 8 6 16, এই জায়গায় 8 দুগুণে 16, এর মানে সবগুলো মিলছে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।